স্বাগতম গীতার কথা চ্যানেলে। মানুষের জীবনের সবচেয়ে নীরব কিন্তু গভীর প্রশ্নগুলোর একটি হল, যে ছেড়ে চলে যায় সে কি আদৌ আমাদের ছিল? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে সম্পর্কের যন্ত্রণা, প্রত্যাশার ভাঙন, অধিকারবোধের ক্ষত আর ভালোবাসার অহংকার। আমরা যাকে আমার বলে ডাকি, সে যখন চলে যায় তখন শুধু মানুষটাই যায় না, ভেঙে পড়ে আমাদের বিশ্বাস, আমাদের ভবিষ্যৎ কল্পনা, আমাদের আত্মপরিচয়ের একটি অংশ। এই ব্যথার মাঝখানে দাঁড়িয়ে যদি আমরা ভগবদ্ গীতার সার কি শুনি, তবে দেখা যায় গীতা আমাদের কাঁদতে নিষেধ করে না, কিন্তু আঁকড়ে ধরতে শেখায় না। আজ গীতার কথা চ্যানেলে আমরা সেই কথাই বলবো। যে ছেড়ে চলে যায় সে কি আসলেই আমাদের ছিল? এই প্রশ্নটা আসলে কাউকে নিয়ে নয়, এই প্রশ্নটা আমাদের নিয়েই। মানুষ জন্ম থেকে সম্পর্ক তৈরি করতে শেখে। মা, বাবা, পরিবার, বন্ধু, প্রেম, এই সব সম্পর্কের ভিতর দিয়ে আমরা ধীরে ধীরে আমার শব্দটা ব্যবহার করতে শুরু করি। আমার মানুষ, আমার সম্পর্ক, আমার ভালোবাসা। এই আমারের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ভুলটা। কারণ গীতার দৃষ্টিতে মানুষ কখনোই কারোর সম্পত্তি নয়। আত্মা কারোর অধিকারে থাকে না। আত্মা স্বাধীন, চিরন্তন, অবিনশ্বর। আমরা যাকে ভালোবাসা বলি তার মধ্যে অনেক সময় ভালোবাসার চেয়ে অধিকার বোধ বেশি থাকে। গীতা বলে, তুমি কর্মের অধিকারী, ফলের অধিকারী নও। কিন্তু আমরা সম্পর্কের ক্ষেত্রে ঠিক উল্টোটা করি। আমরা সম্পর্ক করি ফলের আশায়। সে থাকবে, সে বদলাবে না, সে আমাকে কষ্ট দেবে না, এই সব প্রত্যাশা আমরা নিজের অজান্তেই বুকে বেঁধে রাখি। আর যখন সেই প্রত্যাশা ভেঙে যায় তখন আমরা বলি, সে ছেড়ে চলে গেল। কিন্তু গীতার চোখে প্রশ্নটা হওয়া উচিত, সে কি কখনো আমাদের ছিল? যাকে আমরা আমার বলি সে কি আমাদের আত্মার মালিক ছিল? না। সে কি আমাদের জীবনের নিয়ন্ত্রক ছিল? না। সে ছিল আমাদের জীবনের একটি পর্যায়, একটি অধ্যায়। গীতা বারবার বলে, সব কিছু ক্ষণস্থায়ী। দেহ ক্ষণস্থায়ী, সম্পর্ক ক্ষণস্থায়ী, অনুভূতিও ক্ষণস্থায়ী, শুধু আত্মা স্থায়ী। কিন্তু আমরা ক্ষণস্থায়ী জিনিসের উপর স্থায়ী সুখ তৈরি করতে চাই। যখন কেউ চলে যায় আমরা কষ্ট পাই, কারণ আমরা তাকে নিজের অস্তিত্বের সঙ্গে জুড়ে ফেলেছিলাম। আমরা ভাবতে শুরু করি, সে ছাড়া আমি অসম্পূর্ণ। এই ভাবনাটাই আমাদের সবচেয়ে বড় দাসত্ব। গীতা মানুষকে দাসত্ব থেকে মুক্ত করতে চায়। গীতা বলে, তুমি সম্পূর্ণ। তুমি কারোর উপস্থিতিতে পূর্ণ হও না, আবার কারোর অনুপস্থিতিতে শূন্যও হও না। যে মানুষটা চলে যায় সে চলে যাওয়ার অধিকার নিয়েই এসেছিল, যেমন তুমি আসার অধিকার নিয়ে এসেছিলে। কেউ কাউকে ধরে রাখার জন্যে জন্মায় না। সম্পর্ক মানে একে অপরকে বেঁধে রাখা নয়, বরং একে অপরকে স্বাধীনভাবে পাশে থাকা। যেখানে স্বাধীনতা নেই সেখানে ভালোবাসা নেই, সেখানে শুধু ভয় আর অভ্যাস থাকে। আমরা প্রায়ই বলি, সে বদলে গেছে, কিন্তু গীতা বলে, পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যে বদলায় না সে মৃত। মানুষ বদলাবে, অনুভূতি বদলাবে, পথ বদলাবে। যদি আমরা এই পরিবর্তনকে মেনে নিতে না পারি তাহলে আমাদের কষ্ট অনিবার্য। আমরা কষ্ট পাই কারণ আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছে মতো থাকুক। এই ইচ্ছাই দুঃখের মূল। যে চলে যায় সে আমাদের কিছু শিখিয়ে যায়। হয়তো সে আমাদের আত্মনির্ভরতা শেখায়, হয়তো আমাদের অহংকার ভাঙে, হয়তো আমাদের ভিতরের শূন্যতা দেখিয়ে দেয়। গীতা বলে, জীবনে কিছুই অকারণে ঘটে না। প্রতিটি বিচ্ছেদও এক ধরনের শিক্ষা। কিন্তু আমরা শিক্ষা নিতে চাই না, আমরা শুধু অভিযোগ করতে চাই। আমরা প্রশ্ন করি, সে কেন আমাকে ছেড়ে গেল? কিন্তু খুব কম মানুষ প্রশ্ন করে, আমি নিজেকে কেন তার উপর নির্ভরশীল করে তুলেছিলাম? গীতা আত্মনির্ভরতার কথা বলে। অন্যের উপর ভর করে দাঁড়ানো আত্মা দুর্বল আত্মা। শক্ত আত্মা নিজের ভিতরেই আশ্রয় খুঁজে পায়। যখন কেউ চলে যায় তখন সবচেয়ে বড় যন্ত্রণা আসে স্মৃতি থেকে। স্মৃতি আমাদের টেনে নিয়ে যায় অতীতে। গীতা বর্তমানের কথা বলে। অতীত চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, শুধু বর্তমান সত্য। কিন্তু আমরা বর্তমান ছেড়ে অতীতের কষ্টে ডুবে থাকি। আমরা স্মৃতিকে আঁকড়ে ধরি কারণ আমরা ভাবি স্মৃতি থাকলে মানুষটা এখনও আছে। কিন্তু গীতা বলে, যা নেই তাকে আঁকড়ে ধরে থাকাই দুঃখ। ভালোবাসা মানে কাউকে ধরে রাখা নয়, ভালোবাসা মানে কাউকে মুক্ত রাখা। যদি সে থাকতে চায় সে থাকবে,
যদি যেতে চায় তাকে যেতে দাও। যাওয়ার পথে বাধা দেওয়া মানে নিজের অহংকারকে ভালোবাসা, মানুষটাকে নয়। যে চলে গেছে সে আমাদের ছিল কি না এই প্রশ্নের উত্তর একটাই, কেউ আমাদের ছিল না, কেউ আমাদের নয়, কেউ আমাদের হবে না। সবাই পথিক, আজ পাশাপাশি হাঁটছি, কাল আলাদা রাস্তা। গীতা এই সত্যটা মেনে নিতে শেখায়, যাতে বিচ্ছেদ আমাদের ভেঙে না দেয়। এই উপলব্ধি সহজ নয়, বুক মানে না, মন মানে না, কিন্তু ধীরে ধীরে যদি আমরা বুঝি আমি সম্পূর্ণ, আমার সুখ আমার ভিতরে, তাহলে কেউ গেলে আমরা ভেঙে পড়ি না। আমরা কষ্ট পাই, হ্যাঁ, কিন্তু হারিয়ে যাই না। যে চলে গেছে সে তার পথ বেছে নিয়েছে, তুমি তোমার পথ বেছে নাও। গীতা বলে, নিজের ধর্ম পালন করো, নিজের পথেই শান্তি। অন্যের চলে যাওয়া তোমার পথ থামতে পারে না যদি তুমি তা থামতে না দাও। মানুষ আসলে চলে যাওয়াকে ভয় পায় না, মানুষ ভয় পায় শূন্যতাকে। যে জায়গাটা একজন মানুষ দখল করে রেখেছিল, সে জায়গাটা ফাঁকা হয়ে গেলে আমরা নিজেদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করতে শুরু করি। আমি কে, আমি কি, আমি এখন কোথায় দাঁড়িয়ে, এইসব প্রশ্ন মাথার ভিতর ঘুরতে থাকে। গীতা বলে, এই প্রশ্নগুলোর উত্তর বাইরের কোনো মানুষে নেই, উত্তর আছে নিজের আত্মার ভিতরে। কিন্তু আমরা আত্মার দিকে তাকাতে ভয় পাই, তাই আমরা অন্য মানুষের দিকে তাকিয়ে থাকি। যে চলে যায় সে শুধু একজন মানুষ নয়, সে আমাদের অভ্যাসও ছিল। প্রতিদিনের কথা, নির্দিষ্ট সময়ের অপেক্ষা, কিছু পরিচিত শব্দ, এসব কিছু হঠাৎ বন্ধ হয়ে গেলে মনে হয় জীবন থেমে গেছে। কিন্তু জীবন থামে না, জীবন থামে কেবল তখনই যখন আমরা নিজেকে থামিয়ে দিই। গীতা মানুষকে শেখায় জীবন প্রবাহমান, নদীর মতো। এক জায়গায় জল থেমে থাকলে সেটা পুঁচে যায়, সম্পর্কও তেমনই। যা চলে যেতে চায় তাকে আটকে রাখলে সেটা বিষ হয়ে ওঠে। আমরা অনেক সময় ভাবি, আমি যদি একটু বদলাতাম, সে যদি থেকে যেত। এই ভাবনার ভিতর লুকিয়ে থাকে অপরাধবোধ। আমরা নিজের ওপর দোষ চাপাই। কিন্তু গীতা বলে, তুমি অন্যের কর্মের জন্য দায়ী নও। প্রত্যেক মানুষ নিজের কর্মফলের পথ নিজে বেছে নেয়। কেউ যদি চলে যায়, তার সিদ্ধান্তের বোঝা তুমি বইবে কেন? নিজের ভিতরেই যথেষ্ট যুদ্ধ চলছে, সেখানে অন্যের বোঝা টেনে নেওয়ার দরকার নেই। ভগবদ গীতা আমাদের শেখায় আসক্তি আর ভালোবাসার পার্থক্য। ভালোবাসা মুক্ত করে, আসক্তি বেঁধে রাখে। আমরা যখন বলি সে ছাড়া আমি বাঁচতে পারবো না, তখন সেটা ভালোবাসা নয়, সেটা আসক্তি। আসক্তি ভাঙলেই যন্ত্রণা হয়, ভালোবাসা ভাঙলে নয়। ভালোবাসা রূপ বদলায়। যে ভালোবাসা সত্য, সে চলে গেলেও শুভ কামনা হয়ে থেকে যায়। মানুষ যখন কষ্ট পায় তখন সে ঈশ্বরকে প্রশ্ন করে, কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু গীতা ঈশ্বরকে প্রশ্ন করার বদলে নিজেকে বোঝার কথা বলে। তুমি কিভাবে সম্পর্ক করেছিলে? কি প্রত্যাশা নিয়ে করেছিলে? তুমি নিজেকে কতটা হারিয়ে ফেলেছিলে? এই প্রশ্নগুলোই আসল। কারণ সম্পর্ক ভাঙার আগে আমরা প্রায় নিজের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলি। যে চলে যায় সে আমাদের জীবনের আয়না হয়ে আসে। সে দেখিয়ে দেয় আমরা কতটা নির্ভরশীল ছিলাম, কতটা নিজের ভিতর ফাঁকা ছিলাম। এই উপলব্ধি তীব্র কিন্তু প্রয়োজনীয়। কারণ এই উপলব্ধি না এলে আমরা বারবার একই ভুল করি, নতুন মানুষে পুরনো শূন্যতা ভরাট করতে চাই। গীতা বলে, শূন্যতা বাইরে ভরাট হয় না, শূন্যতা পূর্ণ হয় আত্মজ্ঞান দিয়ে। তুমি যখন নিজের সঙ্গে থাকতে শিখবে, তখন কেউ এলে সে আনন্দ হবে, আর কেউ গেলে সেটা অভাব হবে না। এই অবস্থায় পৌঁছনোই মুক্তি। মুক্তি মানে পাহাড়ে চলে যাওয়া নয়, মুক্তি মানে ভিতরের দাসত্ব থেকে বেরিয়ে আসা। আমরা অনেক সময় ভাবি, সে যদি সত্যিই আমাকে ভালোবাসতো সে চলে যেত না। কিন্তু ভালোবাসা কখনো কাউকে বেঁধে রাখে না। ভালোবাসা মানে নিজের পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া। কেউ যদি চলে যায়, তার মানে এই নয় যে ভালোবাসা মিথ্যে ছিল, তার মানে সেই ভালোবাসার পথ এখানেই শেষ। জীবনের সব সম্পর্ক চিরস্থায়ী হলে আত্মার বিকাশ হতো না। বিচ্ছেদ আমাদের শক্ত করে, বিচ্ছেদ আমাদের শেখায় সব কিছু হারালেও আমি আছি। এই উপলব্ধি ভয়ঙ্কর নয়, এই উপলব্ধির দরজা খোলে। গীতা বলে, সুখ আর দুঃখ দুটোই আগন্তুক। আজ যে কষ্টে কাঁদছ, কাল সেটাই তোমাকে পরিণত করবে। কিন্তু আমরা কষ্টের সঙ্গে যুদ্ধ করি, পালাতে চাই। গীতা বলে, কষ্টকে দেখো, অনুভব করো, কিন্তু তার সঙ্গে নিজের পরিচয় তৈরি করো না। তুমি কষ্ট নও, তুমি কষ্টের সাক্ষী। যে চলে গেছে তার কথা মনে পড়বে,
মন খারাপ হবে, এটা স্বাভাবিক। গীতা অনুভূতিকে অস্বীকার করতে বলে না, কিন্তু অনুভূতির দাস হতে নিষেধ করে। অনুভূতি আসবে যাবে, তুমি স্থির থেকো। আকাশে যেমন মেঘ আসে যায়, আকাশ কিন্তু আকাশই থাকে। আমরা অনেক সময় ভাবি এই কষ্ট কোনোদিন যাবে না, কিন্তু সময় যায়, মানুষ বদলায়, দৃষ্টিভঙ্গি বদলায়। আজ যে ক্ষত রক্তাক্ত, কাল সে ক্ষতই তোমার শক্তির চিহ্ন হবে। গীতা বলে আত্মা কখনো আহত হয় না, আহত হয় আমাদের অহংকার। যে চলে যায় সে আমাদের অহংকার ভেঙে দেয়। আমরা বুঝতে পারি কাউকে ধরে রাখা আমাদের হাতে ছিল না। এই উপলব্ধি বিনয়ে শেখায়, আর বিনয় থেকেই জন্ম নেয় প্রকৃত শান্তি। জীবন মানে পাওয়া আর হারানোর খেলা নয়, জীবন মানে অভিজ্ঞতার প্রবাহ। কেউ আসে, অভিজ্ঞতা দেয়, চলে যায়। তুমি যদি শুধু হারানোর হিসাব রাখো তাহলে জীবন বোঝা হয়ে যাবে, যদি শেখার হিসাব রাখো তাহলে জীবন গুরু হয়ে উঠবে। গীতা বলে যা চলে গেছে তাকে তার জায়গায় থাকতে দাও, অতীতকে বর্তমানের উপর চাপিও না। আজকের দিনে দাঁড়িয়ে আজকের কাজ করো, নিজের কর্তব্য পালন করো, নিজের মনকে পরিষ্কার রাখো। শান্তি বাইরে নয়, শান্তি ভিতরে। যে চলে গেছে সে তোমার শান্তি নিয়ে যেতে পারে না যদি তুমি তাকে সেই ক্ষমতা না দাও। শান্তি অন্যের হাতে দিলে তুমি চিরকাল ভিক্ষুক হয়ে থাকবে। শান্তিকে নিজের ভিতরে ফিরিয়ে আনাই গীতার শিক্ষা। এই পথে হাঁটা কঠিন, মাঝে মাঝে মনে হবে আবার যদি সে ফিরে আসে, কিন্তু গীতা বলে প্রত্যাশা থেকেই দুঃখ জন্মায়, প্রত্যাশা ছাড়তে পারলেই মুক্তি। ফিরে আসা বা না আসা এগুলো নিয়ন্ত্রণের বাইরে, নিয়ন্ত্রণের ভিতর শুধু তোমার দৃষ্টিভঙ্গি। যে চলে গেছে তাকে দোষ দিও না, নিজেকেও দোষ দিও না, শুধু বোঝো এই সম্পর্ক তার কাজ শেষ করেছে, এখন নতুন কাজ, নতুন পথ। জীবন থেমে নেই, জীবন তোমার জন্য অপেক্ষা করছে। মানুষ যখন একা হয়ে যায় তখন আসলে সে নিজের মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। এতদিন যে শব্দগুলো অন্যের সঙ্গে ভাগ করত, যে নীরবতাগুলো কারো উপস্থিতিতে সহনীয় ছিল, সেগুলো হঠাৎ নিজের ঘাড়ে এসে পড়ে। এই মুহূর্তটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই মুহূর্তে মানুষ বুঝতে পারে সে কতটা নিজেকে এড়িয়ে চলছিল। গীতা এই একাকিত্বকে ভয় পেতে শেখায় না, বরং গ্রহণ করতে শেখায়, কারণ একাকিত্বই আত্মজ্ঞান জন্ম দেয়। যে চলে যায় সে আমাদের ভিতরের শূন্যতাকে স্পষ্ট করে তোলে। আগে সেই শূন্যতা শব্দে, স্পর্শে, উপস্থিতিতে ঢাকা ছিল, এখন আর ঢাকা নেই। আমরা তখন ভাবি এই শূন্যতা তার কারণে, কিন্তু গীতা বলে শূন্যতা আগে থেকেই ছিল, সে শুধু পর্দা সরিয়ে দিয়েছে। এই উপলব্ধি কষ্টের, কিন্তু এই উপলব্ধি পরিবর্তনের শুরু। মানুষ সম্পর্কের মধ্যে প্রায়ই নিজেকে হারিয়ে ফেলে। নিজের ইচ্ছা, নিজের পথ, নিজের স্বপ্ন সব কিছু ধীরে ধীরে অন্যের চারপাশে ঘুরতে থাকে। তখন সম্পর্ক চলে গেলে শুধু মানুষটা যায় না, নিজের একটা বড় অংশও যেন হারিয়ে যায়। গীতা বলে তুমি কখনো হারাওনি, তুমি শুধু ভুলে গিয়েছিলে তুমি কে। যে চলে গেছে সে তোমার পরিচয় ছিল না, সে ছিল তোমার জীবনের একজন সহযাত্রী। সহযাত্রী বদলায়, পথ থাকে। যদি তুমি পথকেই ভুলে যাও তাহলে সহযাত্রী চলে গেলে অন্ধকার লাগে, কিন্তু যদি তুমি নিজের পথ চিনে রাখো তাহলে সহযাত্রী আসা যাওয়া করলেও তুমি এগিয়ে যেতে পারো। আমরা প্রায় ভাবি এই কষ্ট না হলে ভালো হতো, কিন্তু গীতা বলে কষ্ট না থাকলে মানুষ গভীর হয় না। কষ্ট আমাদের ভিতরের স্তরগুলো খুলে দেয়। যেখানে আনন্দ আমাদের ওপরে রাখে, কষ্ট আমাদের ভিতরে নামায়। ভিতরে নামলেই আমরা আত্মার সঙ্গে দেখা পাই। যে চলে যায় সে আমাদের অহংকারে আঘাত করে। আমরা ভাবি আমি যথেষ্ট ছিলাম না, কিন্তু এই ভাবনাই অহংকার। নিজেকে কেন্দ্র করে সবকিছু বিচার করা অহংকারের লক্ষণ। গীতা বলে তুমি মহাবিশ্বের কেন্দ্র নও, অন্য মানুষও নিজের যাত্রায় ব্যস্ত। কেউ তোমাকে ছেড়ে গেলে সেটা তোমার ব্যর্থতা নয়, সেটা তার যাত্রার মোড়। মানুষ কষ্ট পেলে উত্তর খোঁজে, কেন এমন হলো, কেন সে বদলে গেল, কেন আমি। কিন্তু জীবনের সব প্রশ্নের উত্তর থাকে না, আর সব উত্তর জানাও প্রয়োজন নয়। গীতা বলে কিছু বিষয় ছেড়ে দিতে শিখো। সব কিছু বুঝতে চাইলে মন ক্লান্ত হয়ে পড়ে। কিছু রহস্য থাকুক, তাতেই শান্তি। যে চলে গেছে তার জন্য অপেক্ষা করা মানে নিজের জীবন থামিয়ে রাখা। আমরা অনেক সময় বলি যদি সে ফিরে আসে। এই যদি শব্দটাই আমাদের বর্তমানকে বিষাক্ত করে তোলে। গীতা বর্তমানকে বাঁচতে শেখায়। ভবিষ্যতের সম্ভাবনায় বর্তমানকে নষ্ট করা মানে নিজের সঙ্গে অবিচার করা। ভালোবাসা শেষ হয়ে গেলে আমরা ভাবি সব শেষ, কিন্তু আসলে একটা অধ্যায় শেষ হয়, পুরো বই নয়।
জীবন অনেক বড়, একটিমাত্র সম্পর্ক দিয়ে পুরো জীবনকে বিচার করা মানে নিজের জীবনকে ছোট করা। গীতা মানুষকে বিস্তৃত হতে শেখায়, সংকীর্ণ চিন্তা থেকেই দুঃখ জন্মায়। যে চলে যায় সে আমাদের নির্ভরতার জায়গাটা ভেঙে দেয়। এই ভাঙন প্রথমে যন্ত্রণাদায়ক, পরে আশীর্বাদ হয়ে ওঠে, কারণ নির্ভরতা ভাঙলেই আত্মবিশ্বাস জন্মায়। তুমি বুঝতে শেখো, আমি পারি, আমি একা থাকতেও পারি, হাসতেও পারি, বাঁচতেও পারি। অনেক সময় মনে হয় আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না, কিন্তু গীতা বলে বিশ্বাস মানুষে নয়, বিশ্বাস রাখো জীবনে। জীবন তোমাকে বারবার ভাঙবে আবার গড়বে, এই গড়া ভাঙার মধ্যেই পরিপক্কতা। যে চলে গেছে তার স্মৃতি থাকবে, স্মৃতি মুছে ফেলতে হবে এমন নয়, কিন্তু স্মৃতিকে বর্তমানের শাসক বানানো যাবে না। স্মৃতি হোক অতিথি, বাসিন্দা নয়। গীতা ভারসাম্যের কথা বলে, অতীতকে সম্মান করো কিন্তু তাকে সিংহাসনে বসিও না। আমরা অনেক সময় ভাবি আমি তাকে ভুলে যেতে চাই। ভুলে যাওয়া কোনো সমাধান নয়, গ্রহণ করাই সমাধান। গ্রহণ মানে এই নয় যে যা হয়েছে ঠিক ছিল, গ্রহণ মানে এই যা হয়েছে হয়েছে, এখন আমি কি করব? এই প্রশ্নটাই মুক্তির প্রশ্ন। যে চলে গেছে সে তোমাকে দুর্বল বানায়নি, সে তোমাকে বাস্তবের সঙ্গে পরিচয় করিয়েছে। বাস্তব এই যে কেউ চিরস্থায়ী নয়। এই সত্য মানতে পারলেই মন হালকা হয়। গীতা বলে তুমি কারো অপেক্ষা করার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ নিজের ধর্ম পালনের জন্য, নিজের কাজ, নিজের বিকাশ, নিজের চেতনার জন্য। কেউ থাকুক বা না থাকুক, এই যাত্রা থামে না। মানুষ অনেক সময় কষ্টে ঈশ্বরকে ডাকে, কিন্তু গীতা বলে ঈশ্বর বাইরে নেই, ঈশ্বর ভিতরে। নিজের ভিতরের শক্তিকে জাগাও। কাউকে হারালে তুমি ছোট হয়ে যাও না যদি তুমি নিজেকে না ছাড়ো। যে চলে গেছে সে হয়তো আর ফিরবে না, আর ফিরলেও আগের মতো হবে না। এই বাস্তবতাকে মেনে নেওয়াই প্রজ্ঞা। প্রজ্ঞা মানে হৃদয় বন্ধ করা নয়, প্রজ্ঞা মানে হৃদয় খোলা রেখে সত্যকে দেখা। আমরা যখন কাউকে আঁকড়ে ধরি তখন আসলে আমরা নিজেদের নিরাপত্তাহীনতা আঁকড়ে ধরি। গীতা নিরাপত্তাহীনতার মূল কাটতে চায়। আত্মা নিরাপদ, আত্মার কিছু হারানোর নেই। এই উপলব্ধি ধীরে আসে, একদিনে নয়, প্রতিদিন একটু একটু করে। আজ তুমি কাঁদছ, কাল তুমি বুঝছ, পরশু তুমি শক্ত হচ্ছ। এই পথটাই স্বাভাবিক। নিজেকে দোষ দিও না। যে চলে গেছে সে তোমার গল্পের শেষ নয়, সে একটা অধ্যায়। শেষটা এখনো লেখা বাকি। জীবন এখনো কথা বলছে, শোনার সাহস রাখো। মানুষ যখন বুঝতে শুরু করে যে কেউ তার নয়, তখনই আসল ব্যথাটা ওঠে। কারণ এতদিন আমরা শুধু মানুষটাকে ভালোবাসিনি, আমরা তাকে নিজের ভবিষ্যতের সঙ্গে বেঁধে ফেলেছিলাম। আমরা ভাবতাম এই মানুষটা থাকবে, এই মানুষটার সঙ্গেই সময় কাটবে, এই মানুষটাই সবকিছুর সাক্ষী হবে। কিন্তু গীতা বলে ভবিষ্যৎ কখনো আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। ভবিষ্যৎ নিজের মতো করে আসে। আর যারা সেই ভবিষ্যতে থাকার কথা নয়, তারা ধীরে ধীরে বর্তমান থেকেও সরে যায়। যে চলে যায় সে আমাদের কল্পনাকে ভেঙে দেয়। বাস্তব আর কল্পনার মাঝের এই ভাঙনটাই সবচেয়ে যন্ত্রণার। কারণ বাস্তবকে মেনে নেওয়া যায়, কিন্তু ভাঙা কল্পনার টুকরো পায়ে বিঁধে থাকে। গীতা আমাদের কল্পনা কমাতে বলে না, কিন্তু কল্পনার দাস হতে নিষেধ করে। কল্পনা থাকবে, কিন্তু তার ওপর জীবন দাঁড় করালে ভাঙন অনিবার্য। মানুষ অনেক সময় বলে সে আমার ছিল, তাই তার চলে যাওয়া এত কষ্ট দিচ্ছে। কিন্তু সত্যিটা হলো সে ছিল না বলেই কষ্ট দিচ্ছে। যদি সে সত্যিই আমাদের হতো তবে যাওয়ার ভয় থাকতো না। যে জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না তার ওপর মালিকানা দাবি করাই দুঃখের মূল। গীতা বলে সম্পর্ক আসলে দায়িত্ব, অধিকার নয়। তুমি যতদিন পাশে ছিলে, যত্ন নিয়েছ, সততা রেখেছ, সেইটুকুই তোমার কর্ম। ফল কি হবে, সম্পর্ক থাকবে না যাবে, এই ফল তোমার হাতে নেই। তুমি যদি নিজের কর্ম ঠিক রাখো তাহলে ফল যেমনই হোক তোমার ভিতর শান্তি থাকবে। যে চলে যায় তার চলে যাওয়াকে আমরা অপমান হিসেবে দেখি। আমাদের অহংকার বলে আমাকে ছেড়ে গেল কিভাবে, কিন্তু অহংকারই আমাদের সবচেয়ে বড় শত্রু। গীতা অহংকার ভাঙতে চায়। অহংকার ভাঙলে বোঝা যায় সবকিছু আমার চারপাশে ঘোরে না, অন্য মানুষেরও নিজস্ব গল্প, নিজস্ব লড়াই আছে। মানুষ যখন একা হয় তখন সে দুই রকমের পথ বেছে নিতে পারে। এক, নিজেকে আরও গুটিয়ে নেওয়া। দুই, নিজের ভিতরটা খুলে দেখা। প্রথমটা সহজ, দ্বিতীয়টা কঠিন,
কিন্তু গীতা সবসময় কঠিন পথটাই দেখায়, কারণ কঠিন পথেই মুক্তি। যে চলে গেছে তার জায়গায় নতুন কেউ আসবে কি না, এই প্রশ্নটা আমাদের খুব তাড়িয়ে বেড়ায়। কিন্তু গীতা বলে এই প্রশ্নটাই ভুল। প্রশ্ন হওয়া উচিত, আমি এখন নিজের সঙ্গে কেমন আছি? যদি তুমি নিজের সঙ্গে থাকতে না পারো, তাহলে নতুন কেউ এলেও শূন্যতা থেকেই যাবে। আমরা অনেক সময় ভাবি এই কষ্টই প্রমাণ যে আমি সত্যিই ভালোবেসেছিলাম। কিন্তু ভালোবাসার প্রমাণ কষ্ট নয়, ভালোবাসার প্রমাণ সম্মান। যদি তুমি তাকে যেতে দিতে পারো, তার পথকে সম্মান করতে পারো, তবে সেটাই পরিণত ভালোবাসা। যে চলে যায় সে আমাদের আবেগকে নাড়িয়ে দেয়। আবেগের ঢেউ ওঠে, নামে, কখনো রাগ, কখনো কষ্ট, কখনো হাহাকার। গীতা বলে আবেগকে দমন করো না, আবার আবেগে ডুবেও যেও না। মাঝখানে দাঁড়াতে শেখো, সাক্ষী হয়ে দেখো এগুলো আসছে, যাচ্ছে, তুমি রয়ে যাচ্ছ। মানুষ প্রায়ই নিজের মূল্য অন্যের উপস্থিতি দিয়ে মাপে। সে থাকলে আমি মূল্যবান, সে না থাকলে আমি মূল্যহীন। এই ভাবনাটা খুব বিপজ্জনক। গীতা বলে তোমার মূল্য জন্মগত। কারো ভালোবাসা তোমাকে বড় করে না, কারো চলে যাওয়া তোমাকে ছোট করে না। যে চলে গেছে সে তোমাকে সময় দিয়েছে, সেই সময়টা তোমার জীবনের অংশ, সেটাকে অস্বীকার করো না। কিন্তু সেই সময়ের জন্য বর্তমানকে বলি দিও না। অতীত স্মরণীয় হতে পারে, কিন্তু বর্তমানই বাঁচার জায়গা। আমরা অনেক সময় ভাবি আমি যদি আর একটু চেষ্টা করতাম। এই আর একটু কখনো শেষ হয় না। সম্পর্ক টানতে টানতে মানুষ একসময় নিজেকেই শেষ করে দেয়। গীতা বলে আত্মবিনাশ কোনো ধর্ম নয়। যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকা কর্তব্য নয়। যে চলে যায় সে আমাদের শেখায় ছাড়তে। ছাড়তে শেখা খুব কঠিন শিক্ষা, কিন্তু যে ছাড়তে শেখে সে হালকা হয়। গীতা বলে যত কম বোঝা তত দ্রুত গতি। মন হালকা হলে জীবনও হালকা হয়। মানুষ যখন কষ্ট পায় তখন সে নিজের ভিতর প্রশ্ন জমায়। এই প্রশ্নগুলো যদি আমরা এড়িয়ে যাই তবে তারা ক্ষত হয়ে থেকে যায়। কিন্তু যদি আমরা সাহস করে প্রশ্নগুলোর মুখোমুখি হই তাহলে সেখান থেকেই জ্ঞান জন্মায়। গীতা প্রশ্নকে ভয় পেতে শেখায় না, প্রশ্নের মধ্যে বসে থাকতে শেখায়। যে চলে গেছে সে তোমাকে ভেঙে দেয়নি, সে তোমাকে খালি করেছে। খালি মানে শূন্য নয়, খালি মানে জায়গা তৈরি, নতুন চিন্তা, নতুন শক্তি, নতুন উপলব্ধির জায়গা। আমরা অনেক সময় বলি আমার জীবনটা থেমে গেছে, কিন্তু জীবন থামে না, থামে আমাদের মন। গীতা মনকে চালাতে শেখায়। মন যদি তোমার দাস হয় জীবন সহজ, মন যদি তোমার মালিক হয় জীবন দুঃখের। যে চলে যায় সে আমাদের মনে করিয়ে দেয় সবকিছু অনিশ্চিত। এই অনিশ্চিততাই জীবনের সৌন্দর্য। যদি সবকিছু নিশ্চিত হতো তাহলে বিস্ময় থাকতো না, শেখার সুযোগ থাকতো না। গীতা বলে নিজের ভিতর স্থির হও। বাইরে ঝড় উঠবে, মানুষ আসবে যাবে, কিন্তু যদি ভিতরে তুমি স্থির থাকো তাহলে বাইরের কিছুই তোমাকে ভাঙতে পারবে না। এই স্থিরতা একদিনে আসে না, ধৈর্য লাগে, নিজের প্রতি করুণা লাগে। আজ যদি দুর্বল লাগে তাতে কোনো দোষ নেই, কিন্তু সেই দুর্বলতাকেই যদি নিজের পরিচয় বানাও তখন সমস্যা। যে চলে গেছে সে হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক, কারণ সে তোমাকে শিখিয়েছে কাউকে কেন্দ্র করে নিজের অস্তিত্ব গড়া যায় না। জীবন এখনো চলছে, তোমার শ্বাস চলছে, তোমার পথ এখনো খোলা। যে চলে গেছে সে পথের পাশে দাঁড়িয়েছিল, পথ ছিল না। একটা সময় আসে যখন মানুষ আর প্রশ্ন করে না সে কেন চলে গেল। তখন প্রশ্নটা বদলে যায়। মানুষ নিজেকে জিজ্ঞেস করে আমি এখন কিভাবে বাঁচব। এই প্রশ্নটাই পরিবর্তনের শুরু। কারণ যতদিন আমরা অন্যকে নিয়ে প্রশ্ন করি ততদিন আমরা নিজেদের এড়িয়ে যাই। আর যেদিন নিজেদের দিকে তাকাই সেদিন থেকেই নিরাময় শুরু হয়। যে চলে গেছে সে হয়তো তোমার জীবনের সবচেয়ে গভীর অনুভূতিগুলো ছুঁয়ে গেছে। তার উপস্থিতি তোমাকে কিছু সময়ের জন্য পূর্ণ মনে করিয়েছে। কিন্তু গীতা বলে যা বাইরে থেকে পূর্ণ মনে হয় তা আসলে ভিতরের অপূর্ণতার প্রতিফলন। সত্যিকারের পূর্ণতা আসে ভিতর থেকে, বাইরে কেউ এসে সেটা দিতে পারে না। মানুষ অনেক সময় ভাবে আমি তাকে ছাড়া আগের মতো হতে পারবো না, কিন্তু সত্যি হলো তুমি আগের মতো হওয়াটাই দরকার নেই।
আগের তুমি সেই মানুষ যে নিজেকে অন্যের সঙ্গে মিশিয়ে ফেলেছিল। এখন নতুন তুমি জন্ম নিচ্ছ যে নিজেকে চিনতে শিখছে। এই বদলটাই জীবনের অগ্রগতি। যে চলে যায় সে আমাদের ভেতরের শক্তিটাকে পরীক্ষা করে। প্রথমে আমরা ভেঙে পড়ি, তারপর ধীরে ধীরে দাঁড়াই। এই দাঁড়ানোর প্রক্রিয়াটা খুব নীরব। কেউ হাততালি দেয় না, কেউ দেখে না, কিন্তু এই নীরব লড়াইটাই মানুষকে পরিণত করে। গীতা বলে, আত্মা কখনো একা নয়, আত্মা নিজের সঙ্গেই সম্পূর্ণ। আমরা একাকিত্বকে ভয় পাই, কারণ আমরা নিজের সঙ্গে থাকতে শিখিনি। যেদিন তুমি নিজের নীরবতার সঙ্গে বসতে পারবে, সেই দিন আর কেউ চলে গেলেও তোমার ভিতর ভাঙন হবে না। মানুষ চলে যায়, কিন্তু শিক্ষা থেকে যায়। কেউ আমাদের শেখায় ভালোবাসা কি, কেউ শেখায় সীমা কি, কেউ শেখায় ছাড়তে কিভাবে হয়। যে চলে গেছে সে হয়তো এই শেষ শিক্ষাটাই দিতে এসেছিল। আমরা অনেক সময় ভাবি, এই কষ্টটা যদি আগে জানতাম তাহলে সম্পর্কেই জড়াতাম না। কিন্তু কষ্ট এড়ানোই যদি লক্ষ্য হয়, তাহলে জীবনটাই এড়িয়ে যেতে হবে। জীবন মানে অনুভব। সুখ যেমন সত্য, দুঃখও তেমনই সত্য। গীতা অনুভবকে অস্বীকার করতে বলে না, আসক্তি ছাড়তে বলে। যে চলে যায় সে আমাদের মন থেকে সব নিয়ে যায় না। সে রেখে যায় কিছু স্মৃতি, কিছু শিক্ষা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে নতুনভাবে জানার সুযোগ। এই সুযোগটাই আশীর্বাদ, যদিও শুরুতে তা অভিশাপ বলে মনে হয়। একদিন তুমি লক্ষ্য করবে তার কথা মনে পড়লেও আর বুক ভারী হয় না। কষ্ট থাকবে কিন্তু ধারালো থাকবে না। স্মৃতি থাকবে কিন্তু শেকল থাকবে না। এই অবস্থাটাই মুক্তির দিকে প্রথম পদক্ষেপ। গীতা বলে, মুক্তি মানে দুঃখ না থাকা নয়, মুক্তি মানে দুঃখের মাঝেও স্থির থাকা। কেউ চলে গেলেও যদি তুমি নিজের ভিতর শান্ত থাকতে পারো, তাহলে তুমি সত্যিই বড় হয়ে উঠেছ। আমরা যাদের ভালোবাসি তাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করি। এই প্রত্যাশাগুলো যত কম হবে, সম্পর্ক তত হালকা হবে। কিন্তু আমরা প্রত্যাশার বোঝা চাপিয়ে দিই, তারপর সেই বোঝার নিচে নিজেরাই চাপা পড়ি। গীতা এই বোঝা নামাতে শেখায়। যে চলে গেছে তার প্রতি রাগ জমে থাকতে পারে, এই রাগ স্বাভাবিক, কিন্তু রাগ ধরে রাখা মানে নিজের হাতে আগুন ধরে থাকা। যে পুড়বে সে তুমি। গীতা ক্ষমা করতে বলে, অন্যের জন্য নয়, নিজের শান্তির জন্য। একদিন তুমি বুঝবে সে চলে যাওয়ায় তোমার জীবন শেষ হয়নি, বরং তুমি এমন অনেক কিছু করছো যা আগে করতেই পারতে না। নিজের জন্য সময়, নিজের জন্য চিন্তা, নিজের জন্য পথ। এই স্বাধীনতাই আত্মার প্রকৃত স্বভাব। মানুষ জীবনে আসে প্রয়োজন নিয়ে, চলে যায় প্রয়োজন ফুরালে। এতে দোষ নেই, এতে অপরাধ নেই। প্রকৃতি যেমন ঋতু বদলায়, মানুষও তেমনই বদলায়। এই বদলকে মেনে নেওয়াই প্রজ্ঞা। যে চলে গেছে সে যদি সত্যিই তোমার হতো, তাহলে সে যেতে পারত না। আর যদি যেতে পেরে থাকে, তাহলে সে তোমার ছিল না, সে ছিল তোমার যাত্রার অংশ। এই সত্যটা মেনে নিলেই প্রশ্নের উত্তর পাওয়া যায়। তুমি কারো দ্বারা সম্পূর্ণ হও না, তুমি কারো দ্বারা অসম্পূর্ণও হও না। তুমি যেমন আছো তেমনই যথেষ্ট। এই বোধটাই গীতার সার। একদিন তুমি অন্য কাউকে ভালোবাসবে অথবা একাই সুখী থাকবে। যেভাবেই হোক, তুমি আর কাউকে ধরে রাখার চেষ্টা করবে না, কারণ তুমি জানবে যা থাকার তা থাকবে, যা যাওয়ার তা যাবে। এই জ্ঞান বই পড়ে আসে না, উপদেশ শুনে আসে না। এই জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে। আর যে চলে গেছে সে সেই অভিজ্ঞতার বাহক। জীবন কাউকে হারানোর গল্প নয়, জীবন নিজেকে খুঁজে পাওয়ার গল্প। কেউ আসে সেই গল্পের কিছু পৃষ্ঠা জুড়ে, তারপর বিদায় নেয়। গল্পটা কিন্তু তোমারই। এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।